আজ থেকে তোমার সন্তানকে আমি নিয়ে যাচ্ছি না মা। আজকে এই কথা শুনে মা আপনি কি করলেন? আজকে লক্ষ্মী সীতা দুটি বালককে সাজাইতে লাগলেন। প্রথমে মা এই বাপ ভাইয়ের দুলি মায় হস্তে তুলে নিলেন, মুখের অম্র দিয়া মায় দুই ভাইয়ের কপালে ফোঁটা দিলেন। এটা হলো মায়ের আশীর্বাদ। এই পৃথিবীতে মা বাবার আশীর্বাদের উপরে কোনো আশীর্বাদ নাই। মা বাবা হলো সর্বশ্রেষ্ঠ। আজকে লক্ষ্মী সীতা তখন আপনি কি করলেন? এই বনের পুষ্প দ্বারা মা দুটি সন্তানকে সাজাইতে লাগলেন। সাজাই সীতা ভাই দুজনে, সাজাই সীতা ভাই দুজনে, সাজাই সীতা ভাই দুজনে, ভারী বহে দুই নয়নে, সাজাই সীতা ভাই দুজনে, ভারে ভারে দুই নয়নে, সাজাই সীতা ভাই দুজনে। ও মায়ে নয়ন দ্বারাই বুঝিবে সে তোমরা তো এই মুনির তপবন খানা পাহারা দিতে যাচ্ছ বাবা। বাবারে বনের মধ্যে হয়তো কোনো আপদ বিপদ হইতে পারে বাবা। বাবারে তোদেরকে বলছি ওরে লাভ ওরে কুশ, যে কোনো বিপদে পড়িলে একবার মাকে স্মরণ করিস বাবা। যদি মাকে ভুলে যাস বাবা, তুই যে মায়ের দুইটা চিহ্ন দিচ্ছি, তখন কি করলেন? এই যে মায়ের গলার থেকে এই দুটি বালকের গলায় সেই মালা পরিয়ে দিলেন। আরে যদি মাকে ভুলে যাস, যখন এই মালা তোদের নজরে পড়বে, তখন মায়ের কথা তোদের মনে আসবে। বিপদে পড়িলে তখন মাকে স্মরণ করিস। মায়ের কৃপা ছাড়া, মায়ের আশীর্বাদ ছাড়া এই পৃথিবীতে কোনো আশীর্বাদ নাই। তাই বলছি বাবা, তুই ভাই তোরা মাকে স্মরণ করিস। ওরে আমার নামটি লয়রে ভালো, আমার নামটি লয়, আমার নামটি লয়রে ভালো, নামটি লয়, আমার দেওয়ার সাথে মনে
দিবাই তখন আপনি মায়ের চরণে প্রণাম করে কামনা করলেন। আর এইদিকে দিবাই ওই মুনি যেখানে তপ করিতেন সেইখানে গিয়ে উপনীত হলেন। দুই ভাইকে রেখে বাল্মীক ঠাকুর ধ্যানে রত হলেন। আর এই বনের মধ্যে দুই ভাই ঘুরে ঘুরে দেখতে লাগলেন কি সুন্দর এই উকিলের কুহুরবে ভ্রমণের গুঞ্জনে এই মুনির তপন খানা চিরদিন যেন বসন্ত বিরাজ করেছে। আজকে দিবাই তখন আপনি বনের মধ্যে ঘুরে ফিরে চাই কি এই যে সপ্তবর্ণ একটা অর্থ দেখা যায়। আজকে আমরা দিবাই ছাড়া এই বন মাঝে আর কেহ নাই। আজকে আমরা অশ্বকে বন্ধন করব। তখন দিবাই অশ্ব বাঁধার জন্য যে কৃত সংকল্প তাদের মধ্যে যখন সৃষ্টি হলো। আর এদিকে লববীর বলছে রে পুরুষ আমরা তো অর্থ বাঁধার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। আচ্ছা এই বিকট অশ্ব কেমন করে আমরা বন্ধন করবো? আমরা তো ক্ষুদ্র দুটি ভালো। তখন আসার সময় মা বলেছে যেই কোন বিপদে পড়িলে মাকে স্মরণ করিতে। আজকে আমরা মায়ের নাম স্মরণ করব, মায়ের নাম স্মরণ করে অশ্বকে বন্ধন করব। দেখা যাবে মায়ের কেমন শক্তি আছে নামের। তখন দিবাই বলেন ওই অশ্বের দক্ষিণের পাশে যেয়ে তখন আপনি কি বললেন মা মা ওরে মামা বইলে তুই ঢাকিতে লাগিল মামা বলে তুই মামা বলে তুই ডাকিতে লাগিল মামা বলে তুই ডাকিতে লাগিল ও গৃহ কর্ম করে ঘুমাই ও মায়ের অন্তরে গেল যে সন্তানের কোন অমঙ্গল হলে তখন মা ভাগিনী সব জানে আর অন্তরে জানা হয়ে যায়। সন্তানের যখন সুখ হয় তাও মায়ের অন্তরে জানা হয়ে যায়। কারণ মায়ের দেহখানা আর এই সন্তানের দেহখানা এক দেহ। বাবার দেহখানা সন্তানের দেহখানা এক দেহ। কারণ মা বাবা দুইজনের সংমিশ্রণে এই দেহখানা উৎপত্তি। তারা কেন জানবে না? তারাই তো জানবে সব। আজকে